দায়িত্ব ছেড়ে দিতে আমেরিকার সামরিক বাহিনীর চিফ অব স্টাফ রেন্ডি জর্জকে নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সামরিক বাহিনীর এই জেনারেলকে। সামাজিক মাধ্যমে পোস্টে তাৎক্ষণিকভাবেই দেশটির ৪১তম সেনাপ্রধানের অবসরের কার্যকরের কথা নিশ্চিত করেছেন পেন্টাগন মুখপাত্র সিন পার্নেল। জানিয়েছেন, জর্জের অবদানের জন্য তারা কৃতজ্ঞ, কিন্তু এখন সেনাবাহিনীতে নতুন নেতৃত্বের প্রয়োজন। ভারপ্রাপ্ত সেনাপ্রধান হিসেবে ক্রিস্টোফার লেনেভকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। লেনেভকে যুদ্ধে পরীক্ষিত নেতা হিসেবে উল্লেখ করে পার্নেল জানান, কোনো ত্রুটি ছাড়াই প্রশাসনের দর্শন বাস্তবায়নে তার উপর পূর্ণ আস্থা রয়েছে হেগসেথের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমেরিকার সামরিক বাহিনীর প্রধান সাধারণত ৪ বছর মেয়াদে দায়িত্ব পালন করেন। রেন্ডি জর্জকে ২০২৩ সালে সাবেক বাইডেন প্রশাসন নিয়োগ দেয়। ওয়েস্ট পয়েন্ট মিলিটারি একাডেমি থেকে পড়াশোনা করা এই সেনাপ্রধান প্রথম উপসাগরীয় যুদ্ধে ইনফ্যান্ট্রি অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ইরাক ও আফগানিস্তান যুদ্ধেও বাহিনীর হয়ে লড়াই করেছেন তিনি। জর্জকে কেন সরিয়ে দেয়া হলো তার সুনির্দিষ্ট কোনো কারণ জানানো হয়নি। তবে ট্রাম্পের এজেন্ডার প্রতি বিশ্বস্ততার ঘাটতির কারণেই রেন্ডি জর্জকে বরখাস্ত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, দেশটির প্রেসিডেন্টদের রাজনৈতিক মতাদর্শ বা এজেন্ডার সঙ্গে আমেরিকার সামরিক বাহিনীর তেমন কোনো সংযোগ নেই। কিন্তু এই নিয়ে ট্রাম্প প্রশাসনে তৎপরতা রয়েছে। গত বছর বিশ্বের বিভিন্ন প্রান্তে দায়িত্বে থাকা আমেরিকার বাহিনীর শীর্ষ সারির কর্মকর্তাদের দেশে ডেকে পাঠিয়ে সম্মেলনের ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন ট্রাম্প ও হেগসেথ। সেনাপ্রধানকে বরখাস্তের একদিন আগেই ইরান যুদ্ধ নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রেসিডেন্ট ট্রাম্প। শিগগিরই এই যুদ্ধ শেষ হতে পারে বলে আভাস দেন তিনি। ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইরান যুদ্ধ নিয়ে সামরিক বাহিনীর সাথে সে সময় ট্রাম্প প্রশাসনের মতবিরোধের খবর জানিয়েছিল গণমাধ্যমগুলো। এদিকে সুতোয় ঝুলছে ট্রাম্প প্রশাসনের ডিরেক্টর অব ইন্টেলিজেন্স তুলসী গ্যাবার্ডের ভাগ্য। গার্ডিয়ান জানাচ্ছে, গ্যাবার্ডকে সরাতে উপদেষ্টাদের পরামর্শ চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরান যুদ্ধের বিরোধিতা করে সম্প্রতি কাউন্টার টেরোরিজম ডিরেক্টর জো ক্যান্টের পদত্যাগে তোলপাড় পড়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে। ক্যাপিটল হিলের শুনানিতে ক্যান্টের বিরুদ্ধে গ্যাবার্ড নিন্দা না জানানোয় তার প্রতিও ট্রাম্পের আস্থার সংকট তৈরি হয়েছে বলে জানাচ্ছে গণমাধ্যমটি। এছাড়া ইরান ইস্যুতেও একাধিকবার পরস্পর বিরোধী মন্তব্য করেছেন গ্যাবার্ড, যা ট্রাম্পের দাবির সঙ্গেও সাংঘর্ষিক ছিল। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।